জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি। হাইড্রোকার্বন, হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত দ্বিমৌল যৌগগুলোকে হাইড্রোকার্বন বলে। জৈব যৌগ বলতে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগগুলোকে বোঝায়। জৈব যৌগ কার্বন মূলটি অবশ্যই থাকবে। জৈব বস্তু সম্পূর্ণ দহনে কার্বন ডাইঅক্সাইড এবং অসম্পূর্ণ দহনে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। জৈব রসায়ন, রসায়নের যে শাখায় হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বনের বিভিন্ন জাতক সম্বন্ধে আলোচনা করা হয় তাকে জৈব রসায়ন বলে। ফ্রেডারিক উইহলারকে জৈব রসায়নের জনক বলা হয়। অ্যামোনিয়াম সায়ানাইডকে উৎপন্ন করে তিনি সর্বপ্রথম ইউরিয়া সার প্রস্তুত করেন। কাটেনেশন একমৌলের পরমাণুগুলোর মধ্যে বন্ধন সৃষ্টির মাধ্যমে বিভিন্ন দৈর্ঘ্যের শিকল গঠনের ধর্মকে কাটেনেশন বলা হয়। ল্যাটিন কাটেনা অর্থ হলো শিকল, আর কাটেনেশন ধর্ম দ্বারা কার্বন পরমাণুগুলো নিজের মধ্যে একক বন্ধন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা বিভিন্ন দৈর্ঘ্যের কার্বন পরমাণু শিকল ও বলয় গঠন করে বিভিন্ন জৈব যৌগ সৃষ্টি করতে পারে। এজন্য জৈব যৌগের সংখ্যা 20 লক্ষাধিক। কার্বন শিকলের প্রকৃতি অনুযায়ী জৈব যৌগগুলোকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে অ্যালিফ্যাটিক যৌগ, আরেকটি অ্যারোমেটিক যৌগ। অ্যালিফ্যাটিক যৌগ যেসব জৈব যৌগের অণুতে কার্বন পরমাণুগুলো মুক্ত শিকল বিদ্যমান তাদের অ্যালিফ্যাটিক যৌগ বলে। অ্যালিফ্যাটিক যৌগগুলোকে তিনটে শ্রেণীতে ভাগ করা যায়: অ্যালকিন এবং অ্যালকাইন। অ্যালকেন হলো হাইড্রোজেন ও কার্বন পরমাণু দ্বারা গঠিত একক বন্ধনে আবদ্ধ যৌগগুলোকে অ্যালকেন বলে। যেমন অ্যালকেনের সাধারণ সংকেত হলো CnH2n+2, যেমন মিথেন, ইথেন, প্রোপেন ইত্যাদি। অ্যালকিন, হাইড্রোজেন ও কার্বন পরমাণু দ্বারা গঠিত দ্বিবন্ধনে আবদ্ধ যৌগগুলোকে অ্যালকিন বলে। অ্যালকিনগুলোর সাধারণ সংকেত হলো CnH2n, যেমন ইথিন, প্রোপিন ইত্যাদি। অ্যালকাইন হলো হাইড্রোজেন ও কার্বন পরমাণু দ্বারা গঠিত ত্রিবন্ধনে যৌগগুলোকে অ্যালকাইন বলে। যেমন অ্যালকাইনের সাধারণ সংকেত CnH2n-2, যেমন ইথাইন বা এসিটিলিন, প্রোপাইন ইত্যাদি।